সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে, রব্বি ইশরাহ লি সাদরি। এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, যাও বার্তা পৌঁছে দাও। তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, তিনি তোতলাতেন। আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম। আর স্বপ্ন দেখতাম, মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে। আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার, কিন্তু কখনোই ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো, কারণ আমি তোতলা ছিলাম। লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির, এমন ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসে হয়তো 10-15 বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম, যখন দাওয়া দেওয়া শুরু করলাম, তোতলামি চলে গেল। যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি, দেখি আমার তোতলামি একদম নাই। আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না, আমি শুরু করলাম। আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি, আলহামদুলিল্লাহ। এবার কোরআনের আয়াতে আসি। যখন মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফিরআউন এবং তার লোকদের দাওয়াত দিতে, তিনি এই দোয়া পড়েছিলেন। এই দোয়া পড়েছিলেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে, রব্বি ইশরাহ লি সাদরি। হে আমার আল্লাহ, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার সাহস বাড়িয়ে দাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এবং আমার কাজকে সহজ করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এবং আমার মুখের জড়তা দূর করে দাও। কারণ মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, আমিও তোতলা ছিলাম। আমার মুখের জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে, আমার কাজ সহজ করে দিতে, আমার মুখের জড়তা দূর করে দিতে, যাতে লোকজন আমাকে বুঝতে পারে। স্মৃতিশক্তির জন্যও এই দোয়া পড়ে যেতে পারে। তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, দ্বিতীয় কঠোর পরিশ্রম করা, আর তৃতীয় হচ্ছে কৌশল। আশা করতে পেরেছেন।